y সমান 2a যখন x সমান a, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। হ্যাঁ বলো কি লেখা আছে, বলো। লেখা আছে x ভ্যারিজ y স্কয়ার, বলো তাহলে x ভ্যারিজ y স্কয়ার। আচ্ছা তাহলে এখানে আমি কি লিখবো, x ইকুয়াল টু ky স্কয়ার, তাই তো? k হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা এবারে কি করতে বলেছে বলো, বলেছে y ইকুয়াল টু 2a আর x ইকুয়াল টু a, তো তাহলে x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু হ্যাঁ 2a, তাই তো? y ইকুয়াল টু 2a বলেছে, তো তাহলে 2a স্কয়ার তো। আচ্ছা তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, k ইনটু 4a স্কয়ার, তাই তো? আচ্ছা a কেটে গেল, তাই তো? তাহলে 1 ইকুয়াল টু k ইনটু 4a। আচ্ছা তাহলে k ইনটু 4a ইকুয়াল টু 1, তাহলে k ইকুয়াল টু কত, 1/4। এটা হচ্ছে ধ্রুবকের মাত্রা, তাই তো? হ্যাঁ আচ্ছা x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করুন, ঠিক আছে? আচ্ছা x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আবার এখানে দেখো x ইকুয়াল টু ky স্কয়ার, সম্পর্ক নির্ণয় করতে বলেছে। সম্পর্ক নির্ণয় করতে এবার k এর মানটা এখানে বসাতে হবে। আচ্ছা তাহলে এখানে x ইকুয়াল টু, দেখো k ইকুয়াল টু 1/4 হলো, দেখো এটা বুঝতে পারলে? আচ্ছা এবারে x আর y এর মধ্যে সম্পর্ক করতে বলেছে, কিন্তু অন্য কোনো মান দেওয়া নাই, ঠিক আছে? এখান থেকে সম্পর্কটা করা যাচ্ছে, দেখো x এর ভ্যালু a, y ভ্যালু হচ্ছে 2a, মানে হচ্ছে 4a স্কয়ার। হচ্ছে 4a। এটা এখান থেকে সম্পর্কটা না করে, কিন্তু এখান থেকে সম্পর্কটা হবে। তোমার এখানে দেখো x ভ্যারিজ y স্কয়ার দিয়েছে, বলো পারবে কি, বলো বুদ্ধি করে বলো। বলেছি x আর y এর মধ্যে সম্পর্ক করতে হয়, মানে y ইকুয়াল টু কিছু একটা x থাকবে, ঠিক আছে? মানে এরকম একটা জিনিস থাকবে যে যখন y ইকুয়াল টু 2a বলেছে আর x ইকুয়াল টু a, ঠিক আছে? তাহলে এখানে y ইকুয়াল টু 2a বলেছে আর x ইকুয়াল টু a বলেছে, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 2x, ঠিক আছে? y ইকুয়াল টু, আচ্ছা তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 4x স্কয়ার, ঠিক আছে? y ইকুয়াল টু 2x। ওটা রিলেশনটা কি দেওয়া আছে বলতে পারো? ওটা এখানে করা আছে, y এর মান y স্কয়ার ইকুয়াল টু 4ax আছে, তাই তো? দেখে নিচ্ছি আমরা লিখে দিচ্ছি, নোট করেছি, নোট করা x ভ্যারিজ y কত ছিল জানো, এখানে আছে এটা কি কি হচ্ছে, ভ্যালুটা এখানে আমরা পুট করেছি, পুট করা equal to 1/4
ঠিকই ছিল, বললাম না কে ইকুয়াল টু ওয়ান বাই ফোর। তো এখানটা দেখো তো, দেখো এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার ছিল তো, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, কিচ্ছু নেই, ওই জন্য বললাম তো কে এর মানটা এখানে বসিয়ে দিতে হবে, এটাই করা আছে। তাহলে কি হচ্ছে 4ax কোনাকুনি গুণ করলে তাই হয় তো, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটাই রিলেশন আছে। দেখো ওই কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি, ওটাও রিলেশন হয়। আমি দেখলাম যে এখানে কে এর ভ্যালুটা পুট করেছে, এটা এখানটা বুঝতে পেরেছো, ওটা খাতায় ওটা পড়া আছে, ওই জন্য বললাম এই জায়গাটা খাতায় পড়া আছে। দেখো কে ইকুয়াল টু 1/4 বার করা আছে তো, ভেদ ধ্রুবক আছে কে, তো ওটার মানটা বের করে নিতে হবে, ঠিক আছে। এবার অনেক সময় ভেদ ধ্রুবকটা নিয়েই লেখে, ঠিক আছে। তো এই রিলেশনটাই ঠিক আছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এইখানটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমি আগে করে রেখেছিলাম, ঠিক আছে। এটা ভালো করে বোঝো, x ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এবার বলেছে এইখানে তোমাকে কি বলে দিচ্ছে, বলেছে x এর জায়গায় a বসাতে আর y এর জায়গায় বলেছে 2a বসাতে, ঠিক আছে। x এর জায়গায় a আর y এর জায়গায় 2a। এবার তুমি y এর জায়গায় 2a বসিয়ে দিলে 4a স্কোয়ার পেয়েছো, একটা a একটা এলিমিনেট হয়ে গেল, তাহলে 4a ইন্টু কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1/4। এইটা হচ্ছে ধ্রুবক। এবার কে এর মানটা তুমি এখানে বসিয়ে দাও। এবার বিষয়টা হচ্ছে আমি যে কারণে দেখছিলাম যে এক্স আর ওয়াই ছাড়া অন্য কিছু আছে কিনা, ঠিক আছে। এক্স আর ওয়াই ছাড়া এখানে এ থাকবে, ঠিক আছে। কারণ অনেক সময় যখন ধ্রুবক লিখতে দেয়, মানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন লিখতে দেয়, অনেক সময় সংখ্যাটা থাকে না। এবার এখানে রিলেশনটাকে আছে, এটাই উত্তরটা আছে, এটা ডিরেক্টলি বসিয়ে দিয়েছি, কিছু না। কে এর মানটা এখানে বসিয়ে দেওয়া আছে, দেখো কে এর জায়গায় 1/4 কোনাকুনি গুণ করে 4ax ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার এখানে এটাকে এখানে ধ্রুবক করে গেছে, এটাকে এখানে দিয়েছে, বুঝলো আমাদের। আচ্ছা পরেরটা বলো। আচ্ছা এক্স ভ্যারিজ ওয়াই বলেছে তো, দেখো এক্স ইকুয়াল টু কে ওয়াই, কে ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করতে বলেছে, ওয়াই ভ্যারিজ জেড, তাই তো। আচ্ছা ওয়াই ইকুয়াল টু পি জেড, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা আবার জেড ভ্যারিজ এক্স বলেছে তো, জেড ভ্যারিজ এক্স বলেছে, তাই তো। আচ্ছা তাহলে জেড ইকুয়াল টু ওয়াই কিউ এক্স, তাই তো। তাহলে বলেছে ভেদ ধ্রুবক তিনটের গুণফল বার করতে বলেছে তো, ভেদ ধ্রুবক তিনটের গুণ, ভেদ ধ্রুবক আলাদা করে করো। এই দেখো কে ওয়াই ইকুয়াল টু এক্স তো, তাহলে কে ইকুয়াল টু কত, এক্স বাই ওয়াই তো, হ্যাঁ বুঝতে পারছো, ভেদ ধ্রুবক বার করতে বলেছে। আচ্ছা পি জেড ইকুয়াল টু ওয়াই তো, এখানে ধ্রুবক তো পি, পি ইকুয়াল টু কত, ওয়াই বাই জেড, তাই তো। আচ্ছা আবার এখানে কিউ এক্স ইকুয়াল টু জেড তো, ধ্রুবক তো কিউ, তাহলে কিউ ইকুয়াল টু জেড বাই এক্স, বুঝতে পারলে। ভেদ ধ্রুবক তিনটির মান বার করে নিলাম, যে কি করতে বলেছে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল করতে বলেছে, মানে কে ইন্টু পি ইন্টু কিউ। এটা আগের থেকে ডিফিকাল্ট, এখানে ডিরেক্টলি ওটা বসিয়ে দিচ্ছে। দেখো এটা দেখো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, তাই তো। সব কেটে 1 হয়ে গেল, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, 1। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, দেখলে কেমন করে হলো জিনিসটা। এটা এইভাবে লিখতে হবে, তোমাকে ধ্রুবকের গুণফল করতে দিয়েছে তো, তাহলে ধ্রুবকের মান বার করতে হবে, ঠিক আছে। আবার বলো স্টেটটা। x varies 1 by y, দেখো x varies 1 by y, আচ্ছা y varies 1 by z, y varies 1 by z। আচ্ছা y varies যদি 1 by z হয়, তাহলে 1 by y varies z হবে তো। কেন হলো, y এর রেসিপ্রোকাল 1 by y, তাই তো। আমি বাঁ দিকের রেসিপ্রোকাল মানে অনন্য করছি, তাহলে ডান দিকেরও অনন্য করতে হবে। 1 by z এর অনন্য কত হবে, z অনন্য, তাহলে 1 by y ভ্যারিজ z হলো তো, হ্যাঁ। আচ্ছা 1 by y ভ্যারিজ z, তো এখানে 1 by y আছে তো, ব্যাস, তাহলে ইকুয়াল টু x ভ্যারিজ z।
তাই তো 1/y এর জন্য এই যে 1/y এর ভ্যারিসটা বসিয়ে দিলাম, তাহলে কি আছে x z এর সঙ্গে সরল বেঁধে আছে, বোঝা গেল? এই সম্পর্ক থেকে যৌগিক ভেদে উপপাদ্য বলে থাকে, এটা ঘোরালেই হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে রিলেশনটা? বুঝতে পেরেছো? কারণ এখানে 1/y করতে হবে না, x এর সঙ্গে কে ভেদ সম্পর্ক আছে, 1/y টা আছে, তাহলে এখানে 1/y টাকে বানিয়ে নাও। ও কার সঙ্গে সরল ভেদে আছে, z এর সঙ্গে, তাহলে x এর সঙ্গে z ও সরল ভেদে থাকবে। 1/y যদি সরল ভেদে থাকে তাহলে z ও সরল ভেদে থাকবে, কারণ 1/y টা z এর সঙ্গে সরল ভেদে আছে। বুঝতে পারলে? কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে বলো পরেরটা। x ভ্যারিজ y z এবং y ভ্যারিজ z x হলে দেখা যাচ্ছে z একটি সমপূর্ণ ধ্রুবক। z একটা অশূন্য ধ্রুবক, z টাকে ধ্রুবক করতে বলেছে, z একটা অশূন্য ধ্রুবক, তাহলে বলো কি করে বার করবে? তাহলে x = k y z, তাই তো? k হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এবার y ভ্যারিজ zx, তো তাহলে y = p zx, ঠিক আছে? আচ্ছা, তাহলে x কি হবে? y এর জায়গায় কি বসাবো? p zx, তো তাহলে k ইনটু y এর জায়গায় বসিয়ে দাও, এই যে p zx, তাই তো? এই দেখো p zx ইনটু z, তাই তো? হ্যাঁ, এই যে y এর জায়গায় বসালাম, y ভ্যারিজ zx, তো তাহলে y = p zx, তো p ধ্রুবক, তো তাহলে y এর মান p zx, তো তাহলে দেখো y এখানে ছিল, তো y এর জায়গায় p zx বসিয়েছি, তাই তো? আচ্ছা, তাহলে x = কি? k ইনটু x ইনটু p ইনটু z স্কয়ার, তাই তো? দুটো z আছে বলে, হ্যাঁ তাই তো? কেটে গেল তো, তাই তো? আচ্ছা, তাহলে 1 আছে তো, এখানে কেটে যাবে মানে তো 1 = kp z স্কয়ার, তো হ্যাঁ, তার মানে kp z স্কয়ার = 1, তো হ্যাঁ। আচ্ছা, z স্কয়ার কত? 1/kp, তো kp টা বাই চলে এলো, দেখো। আচ্ছা, তাহলে z কত হবে? প্লাস মাইনাস √1/kp, তো তাহলে তো 0 নয়, এই যে অশূন্য ধ্রুবক, খুব হয়ে গেল, ঢুকলো মাথায়? এটা তো 0 নয়, 0 হলে সব 0 হয়ে যাবে, তো মাথায় ঢুকলো? এটা প্রথমটা তো, এটা মানে খুবই ইজি ম্যাথ। আসলে কি হয়েছে বলো তো, এটা মানে এতটাই ইজি, আমি ভেবেছি এটা ডিফিকাল্ট হবে, আমি দেখছি এটা কি হতে পারে, তারপর দেখলাম শুধু এখানে কি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে। আমি এটা এক্সপেক্ট করিনি যে এটা এতটা ইজি দেবে, আমি ওটা অনেকদিন পর ম্যাথটা করছি, এতটা ইজি দেবে, তাহলে শুধু ভ্যালুটা বসিয়ে দেবে না, ওখানে অন্য কিছু আছে, যেটা দেখতে গিয়ে দেখলাম শুধু ভ্যালুটা বসিয়েছে, এই যে k = 1/4, ওটা ওখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই অঙ্ক পেছনের গুলো ডিফিকাল্ট, বুঝতে পেরেছো? অতটা এটা ইজি দেবে এক্সপেক্ট করিনি। এটা দেখো, এটা ভালো করে বোঝো, এটা আরো ডিফিকাল্ট ম্যাথস, বুঝতে পারছো? পেছনের গুলো, ওই জন্য বললাম পেছনের গুলো ইম্পর্টেন্ট, পেছনের গুলো পরীক্ষায় দেয়, দিয়ে স্টুডেন্টরা করতে পারে না, যে 5টা অঙ্ক পেছনের আছে, যেটা আমি এখন করাচ্ছি, তার মধ্যে প্রথমটা মারাত্মক ইজি ছিল, ওটা আমি এক্সপেক্ট করিনি যে অতটা ইজি। এইগুলো ভালো করে এবার বুঝতে পারছো কেন ওগুলো করালাম পেছনের গুলো? হ্যাঁ, এই ম্যাথসটা ভালো করে দেখো, বুঝতে পারছো? জেড অশূন্য ধ্রুবক কিরকম করে প্রুফ হলো, যে এখানে y এর ভ্যালুটা এখানে পুট করতে হবে, দিয়ে দেখবে দুদিকে x কেটে যাচ্ছে, ঠিক আছে? এখানে 1 থাকছে, তাহলে kp আর z স্কয়ার একই দিকে আছে, তাহলে z স্কয়ার = 1/kp, z = প্লাস মাইনাস 1/kp, যেটা not equal to 0। দেখো, বুঝতে পারলে? 5এরটা মানে লাস্ট অঙ্কটা, তাই তো? বলো 5এরটা কি আছে? যদি b ভ্যারিজ x হয় এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাত, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাত হবে তা নির্ণয় করো। এটা তো a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, ঠিক আছে? হ্যাঁ, তাই তো? তাহলে a এর বৃদ্ধি হবে 2:3 অনুপাতে। আচ্ছা, b এর সঙ্গে a রিলেশন কি আছে? a কিউব আছে, তো তাহলে b এর বৃদ্ধি হবে কি হবে? 2 কিউব 3 কিউব, এই অনুপাতে, কারণ b = k * a কিউব আছে, b a কিউবের মানে এর ঘনর সঙ্গে সমানুপাতে আছে, তাহলে a যদি এই অনুপাতে বৃদ্ধি পায় তাহলে b তার ঘন অনুপাতে বৃদ্ধি পাবে,
দেখো উত্তর বইতে লেখা আছে 8:27, দেখে না যে বি বৃদ্ধি পাবে 8:27 অনুপাতে, হ্যাঁ তাই তো ঘন অনুপাতে বৃদ্ধি হবে। কনসেপ্টটা বুঝতে পারলে? কারণ এটা বি এর ঘনের সঙ্গে সরল ভেদ সম্পর্ক যুক্ত আছে, তাই এ যদি 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, এবার বলো তুমি যদি অঙ্কটা না জানো অঙ্কটা করতে পারবে? হ্যাঁ তুমি কি জানো উল্টোপাল্টা করতে পারবে যে এই ইকুয়াল টু কিছুটা ধরবে, ধরে হাবি জাবি হয়ে যাবে তো তাহলে। হ্যাঁ তো কি করবে, ধরো এরকম তুমি ধরো জানো না যে এরা কি করে যে এরকম এই ইকুয়াল টু কি করবে, এটা 2k 3k এরকম ধরবে, এটা 2:3 আছে বলতে যে এখানে তুমি যদি এরকম লেখো যে বি ইকুয়াল টু, হ্যাঁ এখানে আবার কে ধরা যাবে না, এখানে যদি পি ধরো, ঠিক আছে এখানে যদি পি ধরো দিয়ে এখানে এ কিউ, মানে বি ইকুয়াল টু কি করলে তাহলে কি করলে বি ইকুয়াল টু এ ইকুয়াল টু 2p বসালে তো এখানে, তাহলে কে ইন্টু 2p তারপর কিউব বসাবে, তাহলে বি ইকুয়াল টু কি করলে 8p কিউব বসাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে বি ইকুয়াল টু 8p কিউব, ঠিক আছে। আচ্ছা তারপরে আবার ওখানে তুমি কি করলে বি ইকুয়াল টু কে এ কিউব ছিল আগে থেকেই এই যেটা দিয়ে এর মনে করে 3p বসাবে তো, কে ইন্টু 3p বসাবে, ঠিক আছে। হ্যাঁ দিয়ে কে ইন্টু 27p কিউব করে দিলে তো, হ্যাঁ এবার মিললো কে ইজ টু 8p কিউব ইজ টু কে ইন্টু 27p কিউব, কে কে কাটা p কিউব কাটা 8:27, তাহলে তোমার কনসেপ্টে অঙ্কটা করে লিখে দিলাম তো, তুমি এখান থেকে এটাই ম্যাক্সিমাম ভাবতে পারো তো, এই যে হলো এই কনসেপ্টটা অঙ্কটা হলো, এই জন্য দেখো এর থেকে আর অন্য কিছু ভেবো না, তাহলে আর করা যাবে না। তুমি এরকম ম্যাক্সিমাম ভাববে তো যে আমি এটা অনুপাতে নিই এটা আনুপাতিক ধ্রুবক ধরি, আর এখানে তুমি অনুপাত কে ধরেছো আনুপাতিক ধ্রুবক মানে ভেদ ধ্রুবক কে ধরেছে, এখানে তো আর কে ধরা যাবে না, ওখানে অন্য ধরতে হবে। তুমি পি ধরলে এ কে নিলে 2p, আর এখানে একটা 3p নিলে দিয়ে তোমার ইকুয়েশন একটা দেওয়া আছে, একবার 2p বসাবে এটা পেলে, একবার 3p বসাবে এটা পেলে, অনুপাত কোন অনুপাতে বাড়বে জিজ্ঞেস করেছে, এই দুটো অনুপাত করবে, অনুপাতে বাড়বে 8:27, বুঝলো কনসেপ্টটা? হ্যাঁ এভাবে করা যাবে, আর আমি যেভাবে বললাম সেভাবে করা যাবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। বলো ফর্মুলাগুলো বলে দেবো।